শেখ হাসিনার সব আপনি দোষ ধরতে পারবেন, কিন্তু শেখ হাসিনা এই জাতিকে সব বিষয়ে কিন্তু ইনফর্ম করেছে, যেটা আমরা হালকাভাবে নিয়েছি। আমরা মনে করেছি উনি কথা ক্ষমতায় কথা বলা থাকার হতো জন্য। যে উনি বেশি বলেন, উনি খালি ইসলামিকদের উপরে চাপ, কিন্তু উনি তো ধর অনেকে আবার তাকে দোষ দেয় যে ইসলামিকদের একটা গ্রুপকে উনি কোলে নিয়ে তারপর উনি চলছেন। দ্যাট ওয়াজ হার স্ট্র্যাটেজি, সেটা তার ব্যাপার, এটা নিয়ে আমার পলিটিক্যাল সমালোচনা থাকতে স্ট্র্যাটেজি। পারে। কিন্তু উনি তো ইসলামিস্টদের এই রাইজে যেটা এখন দেখা যাচ্ছে, এইটাকে তো উনি কন্টেইন করেছিলেন রে ভাই। এবং উনি কথাটা বলেছেন তো যে এখন যুক্তরাষ্ট্র কি ইয়াতে সিরিয়াতে আরেকটা ইসলামিস্ট গ্রুপকে ব্যবহার করতেছে না, ইয়াকে আইএস কে দমানোর জন্য। তো এখন শেখ হাসিনাও একই রকম পলিসি নিয়েছে। এখন আমি দোষ ধরতে পারি, দোষ অনেক কিছু, যে দায়িত্বে থাকে তার অনেক দোষ থাকে, কারণ সে দায়িত্ব পালন করছে। আমি তো দায়িত্ব পালন করছি না, আমি তো তার কর্মকাণ্ড দেখে শুধু সমালোচনা করি। শেখ হাসিনা আমাদেরকে সব বলেছেন, শেখ হাসিনা সমস্ত ইনফরমেশন দিয়েছেন, কিন্তু আমরা এগুলো সব হালকা চোখে দেখেছি। আমরা ওনার দোষ খোঁজার চেষ্টা করেছি। আমরাও ওনার ওনার স্বৈরাচার হিসেবে ওনাকে দেখার চেষ্টা করেছি। উনি যে কতগুলি জিনিস যে বেসিক সত্য কথা বলে দিয়ে গেছে এই জাতির কাছে, এবং এই পরিণতি যে হবে এই জাতির যদি এরকম পরিস্থিতিতে এরকম নিয়ন্ত্রণ করা না হয়, সেটা তো শেখ হাসিনা নিজেই প্রমাণ করেছে। এখন অনেকে বলে উনি তো খেলাফতের সাথে উনি আতাত করেছেন। আরে আতাত করেই তো তাদেরকে কন্টেইন করেছিলেন, আতাত করে তো কন্টেইন করেছে। এই মামুনুল হক যে আজকে নিজেই ধর্ষণ কেসের আসামি, ঠিক আছে, সে আরেকটা বাড়িতে যায়, সে সহানুভূতি দেখাতে যায়। শেখ হাসিনা অ্যাটলিস্ট এই নোংরামি গুলো বন্ধ রাখছে, তাই না? এটা একটা নোংরা হলো না যে সার্জিস আর একই হেলিকপ্টারে করে নতুন এনসিপি পার্টি আর মামুনুল হক, ধর্ষক মামুনুল হক একই সাথে ওই বাড়িতে গেছে। আপনি কল্পনা করতে পারেন যে এই মামুনুল হকের এই চেহারা আমাদের দেখতে হবে। আরেকটা আছে না, এখন সবাই এটাকে বলবে যে আসলে তো উনি আগে বলছেন, আসলেই উনি সব বলেছেন, কিন্তু ওই যে আমরা এই জিনিসগুলো ধরেই নিয়েছি উনি ক্ষমতায় থাকার জন্য এগুলো করছেন। হয়তো উনি ক্ষমতায় থাকার জন্যই বলেছেন, কিন্তু সত্যি কথাগুলি বলেছেন উনি। উনি বলেন নাই তা না, কিন্তু উনি যা যা লুকিয়ে বলেছেন রাখেন এখন সবকিছুই কিন্তু প্রকাশিত হচ্ছে। না। এখন কিন্তু এই সাধারণ মানুষ বলতেছে, আমি আপনি এখন বিদ্যা চর্চা করে কোনো লাভ নেই। সাধারণ মানুষ বলতেছে শেখ হাসিনা তো আমাদেরকে সব বলে গেছে। আপনি সাংবাদিকতার বিদ্যা চর্চা করে কিন্তু বলার কোনো দরকার নাই। পাবলিকই জানে যে শেখ হাসিনা বলে গেছে সেন্ট মার্টিনে কি হবে, শেখ হাসিনা বলে গেছে যে এই পার্বত্য চট্টগ্রাম নিয়ে কি চক্রান্ত হচ্ছে, শেখ হাসিনা এই জঙ্গিবাদের উত্থান নিয়ে যা বলে গেছে সবটাই তো এখন সঠিক দেখা যাচ্ছে না।